মল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে প্রেমিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিস আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে, দলে দলে নারী দেখো, দলে দলে নারী দেখো মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। চলার কি স্টাইল বাবারে বাবা। হুজুররা একটু পর্দায় চলতে পারলে আমার মায়ের অসুখ বেড়ে যায়। এটা আমি কেউ না জানলেও আমি আল্লাহ তাআলা জানি রে। এজন্য আমি আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেছে, মায়া। ও মুসলমান, একটু দিলের কানটা আজকে নরম করে দেওয়া লাগবে রে। দিলের কানটা নরম করে দিয়ে চোখের কোঠা থেকে 2 ফোঁটা পানি বের করা লাগবে। আমার আল্লাহ যে কি মায়া, আল্লাহ যে কি দয়া, আল্লাহ যে কি মায়ার। যদি একটু দিলের কানটা লাগায়া শুনেন, আমার আল্লাহর প্রেমে পড়ে যাবেন। আল্লাহর জন্য চোখের কোঠা থেকে পানি আসতে দেরি হবে না মুসলমান। আমার আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান হোক আর মুমিন হোক আর ইমানদার হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, আমি আল্লাহ মানুষকে দুর্বল বানিয়েছি, দুর্বল দুর্বল বানিয়েছি। কার কেমন দুর্বল? ও মুসলমান, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুর্বল বানালো, আপনি আমি বিশাল বাহাদুরি দেখাই। মুসলমান গো, আমাদের চিন্তার মধ্যে নাই যে আমরা দুর্বল হয়ে দুনিয়ার জমিনে এসেছি। হুজুর একটু খুলে বলেন কেমন দুর্বল? মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কেমন দুর্বল? আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসান দাঈফা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। আমি আল্লাহ কেমন দুর্বল বানিয়েছি শুনে না। একটা মশার চাইতে দুর্বল মানুষ, একটা মশার চাইতে দুর্বল। হুজুর এটা কেমন কথা বললেন? এটা তো মানা যায় না। মানুষ কেন মশার চাইতে দুর্বল, এটা তো মানতে পারবো না। ও মুসলমান, তাকায়া দেখেন, আমরা যখন রাত্রি বেলায় যখন ঘুমাতে যাই, শুতে যাই, আপনাদের এলাকায় মশা আছে নাকি? না, মনে হয় না আছে। মশাকে ঠেকানোর জন্য আপনারা কি করেন? মশারি খাটানো লাগে, মশারি টাঙানো লাগে। ও মুসলমান, এই মশার ছিদ্রগুলা বেশি বড় না, কানের ছিদ্র বেশি বড়। মশারি খাটানোর পর, মশারি টাঙানোর পর ভালো করে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ভিতরে একটাও মশা নাই। অথচ ঘন্টা খানিক পর দেখা যায় ওই ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে কি ঢুকে না? ও মুসলমান, কিছুক্ষণ পর দেখা যায় আপনার চোখটা যখন লাগবো ভাব, এমন সময় কানের গোড়ায় কে যেন একটা গান শোনায়, বন 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 বন। ও মুসলমান, এই মশা আপনার কানের কাছে আসলো, নাকের কাছে আসলো। যেই মশা ছোট ছোট ছিদ্র দিয়া ঢোকার পরেও এত বড় ছিদ্র দিয়ে ঢুকে না। মুসলমান, বোঝা যায় আমার আল্লাহ তাআলা মশার চাইতে মানুষকে দুর্বল বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ দুনিয়াতে আসার পরে যখন আমার তবলিগের ভাইরা যখন চায়ের দোকানের মানুষের কাছে যখন বলে, ভাই চলো নামাজে চলো, কিছু কিছু মানুষ আছে এরা আবার পিছনের দরজা খুঁজে। আছে না নাই? আপনাদের এলাকায় তবলিগের কাজ হয়?
ও মুসলমান, চায়ের দোকানে বা কোন বেনামাজির বাড়িতে আমার তাবলীগের ভাইরা যারা দ্বীনের দাওয়াত নিয়ে যায়, যারা কালেমার দাওয়াত নিয়ে যায়, যারা নামাজের দাওয়াত নিয়ে যায়, এদেরকে উল্টা পাল্টা বলে গালি দেয়। গালি দেওয়ার পরে এদেরকে অপমানজনক কথা বলে। যারা তাবলীগে যায় এদেরকে জিজ্ঞাসা করবেন, নিজেরটা খেয়ে নিজেরটা খরচ করার পর মানুষের কাছে গালি শুনে শুনে এরা কালেমার দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। এই সমস্ত মানুষদেরকে গালি দেওয়ার পরেও, এই সমস্ত মানুষদেরকে ওয়াকাট্ট ভাষায় কথা বলার পরেও তারা নিজের টাকা খরচ করে কালেমার দাওয়াত দেওয়া তারা বন্ধ করে না। কি ব্যাপার, কি ব্যাপার? বোঝা গেল মুসলমান, তুমি আল্লাহর সাথে প্রেম করো নাই, আল্লাহর প্রেমের মজা তুমি বুঝতে পারো নাই, আল্লাহকেই চিনতে পারো নাই। আর যেই মানুষটা 3 দিন 40 দিন 10 দিন 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা সাল চলে গেল, ও মুসলমান লিখে নাও, ওই মানুষটাকে যদি তুমি কোটি টাকার মালিকও বানায়া দাও, তুমি তাকে জিন্দেগিতে কোনোদিনও তাকে জায়গা থেকে আলাদা করতে পারবা না। নারে তাকবীর। আচ্ছা, আপনাদের কাছে একটা আমি আজকে কথা বলি, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আজকে এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা থাকবো আপনাদের কাছে, আল্লাহর সঙ্গে প্রেম করবেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি ইসমাইল তালেবী বলে গেলাম, এই যে আপনারা আমাকে কথা দিলেন আল্লাহর সঙ্গে প্রেম করব, দুনিয়ার আর কারো সাথে প্রেম করব না। হুজুর আজকে আপনার কথাই শুনবো, শুনে আল্লাহর সঙ্গে প্রেম করব, দেখবো আল্লাহকেই দেখবো। ইসমাইল তালেবী আমি বিশ্বাস নিয়ে বলে গেলাম, আপনার মতো পৃথিবীতে শান্তিওয়ালা মানুষ দ্বিতীয় আর একটাও কেউ থাকবে না। এটা আমি ইসমাইল তালেবী বলে গেলাম। আমার বন্ধুরা ভাইরা, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আজকে মুসলমান মানুষ জানে না টার্গেটই নাই, কেন পৃথিবীতে আসলাম। 2 টাকার মালিক হওয়ার পর এদের বড় অহংকার বেড়ে যায়, বড় বাহাদুরি বেড়ে যায়। ভোরের বেলা ভালো মন্দ খায়, ভোরের বেলা এখন ডাক্তার বলেছে যদি ভোরের বেলায় না হাঁটো তাইলে কবরে চলে যাবা তাড়াতাড়ি, এজন্য ভোরের বেলায় দৌড়ানো লাগবে, হাঁটা লাগবে। কিছু মুসলমান দেখা যায় যারা ফজরের আজানের আগে হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে, অনেকে ফুল প্যান্ট পরে, ফুল প্যান্ট পরার পরে রাস্তায় ফজরের আজানের আগে উঠে পড়ে, বিছানা থেকে উঠে পড়ে, উঠে পড়ার পরে তারা রাস্তায় দৌড়ায়। কিন্তু বেহায়া নির্লজ্জ মুসলমান হওয়ার পরেও মসজিদের মধ্যে নামাজে যায় না, আসে না? না, আপনাদের এলাকায় আছে নাকি? ভোরের বেলায় যে মাঝে মাঝে ওয়াজ করে বাড়ি যাইতো, ফজরের টাইমে বাড়িতে ঢুকি দেখি ফজরের আগে বাবারে বাবা হাফ প্যান্ট পরে কি দৌড়, কি দৌড়, নামাজ পড়তে যায় না। বন্ধুরা আমার, এদের জন্য আজকের ওয়াজ। আপনাদের এলাকায় যারা জমিন চাষ করে, দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা পরেছে, আবার কিছু মানুষকে দেখা যায় গো যারা পশ্চিম দিক, এদিকে না, কোনটা পশ্চিম দিক, কোনটা এই সাইড, তাই তো? এই পশ্চিম দিকেও গিয়েছে, হজ করে এসেছে, অথচ দেখবেন চায়ের দোকানে বসে গিবত গিল্লা নিয়ে বসে থাকে। আপনাদের এলাকা আছে নাকি? আপনাদের এলাকায় মাঠে চাষ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেসো নিয়ে দাউরি নিয়ে চলে গেল, গরুর খাবার আনবে, ছাগলের খাবার আনবে। এই যে এখন গমের সময়, সবজির সময়, আইল দিয়া ঘাস কাটতে 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 পাশের জমিতে জব আছে, জব, জব বুঝেন আপনারা? জব আছে, গম আছে, কেউ দেখে না, ফটাফট 2টা পেঁয়াজ দিয়ে দিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে দিল, নিয়ে চলে আসলো। ও মুসলমান, কেউ দেখে না, জোরে বলেন দেখে কে?
ও মুসলমান, এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জানি তুমি মুসলমান হওয়ার পরেও চুরি করবা, মানুষের ফসল কেটে আনবা, আমি আল্লাহর দিকে ফিরে আসো আর তোমরা এগুলা করো না, আর করো না। আমি আল্লাহর বড় মায়া লাগছে, আমি আল্লাহর বড় মায়া লেগে গেছে। ও বান্দারে আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আর গুনাহ করিস না, আর চুরি করিস না, আর নামাজ ছাড়িস না। যদি নামাজ ছাড়িস রে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নাম সহ্য করতে পারবি না। মানুষ দুর্বল, এ কারণে আল্লাহ বারবার বারবার মানুষকে ফিরে আসার জন্য ডাক দিয়েছেন। কেমন করে বোঝাবো আপনাদেরকে? বাড়িতে দুইটা বাচ্চা আছে, একটার বয়স হলো মাত্র 5 মাস থেকে 6 মাস বা 1 বছর। একটা ছেলের বয়স 1 বছর, আর একটা ছেলের বয়স হলো 20 বছর। এই 20 বছরের ছেলে আর 1 বছরের ছেলে বাড়িতে আছে। এখন বাড়িওয়ালা একটা মোবাইল কিনেছে, আইফোন কিনেছে 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কেনার পর এই আইফোনটা বাড়িতে রেখে একটু বাইরে গেছে। হঠাৎ করে দেখা যায় বড় ছেলেটা একটু দূরে গেছে, আর ওই 1 বছরের ছেলেটা হামাগুড়ি দিয়ে গিয়ে ওই 1 লক্ষ টাকা দামের মোবাইলটা নিয়ে পানির বালতির মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো মোবাইল থাকবে না খারাপ? কথা বলে না, খারাপ হয়ে যাবে, মোবাইল আর চলবে না। এটা আইফোন, দামি ফোন। বাবা বাড়ি আসলো, আসার পরে দেখে তার 1 লক্ষ টাকা দামের ফোন ছেলে পানিতে ফেলে দিয়েছে। এই ফোন এখন কি করা যাবে? বাবা তো বিশাল বকাঝকা করতে শুরু করেছে, কি ব্যাপার কি ব্যাপার। কারো বাড়িতে মনোযোগ নাই, সবাই আপন আপন খেয়ালে চলতেছে, কারো খেয়াল নাই আমার 1 লক্ষ টাকা দামের মোবাইল পানিতে চলে গেল। বাবা বকাবকি শুরু করেছে। ও মুসলমান, কিছুক্ষণ পরে দেখা যায় 1 বছরের 2 বছরের যে ছেলেটা পানিতে মোবাইলটা ফেলে দিয়েছে গো, এই ছেলেটা ওই বকুনি শুনে, ধমক শুনে কান্না শুরু করেছে। এমন কান্না, কান্না যখনই শুরু করেছে ওই বাবা আর থাকতে পারে নাই, থাকতে পারবেও না। ওই বাবাটা মোবাইল টোবাইল সব অন্যদিকে রেখে দিয়ে তার 2 বছরের ছেলেকে কোলের উপরে নিয়ে চুমা দিতে শুরু করেছে। বাবা কান্না করো না। ও মুসলমান, একটা জিনিস বুঝাইতে চাই, ওই 2 বছরের বাচ্চার জায়গায় যদি 20 বছর বয়সের ছেলেটা যদি মোবাইলটা ফেলে দিত, তাইলে মারতো, বকাঝকা করত, মায়া আসতো না। শুধুমাত্র একটু বকুনি দেওয়ার পরে বাচ্চা যখন কান্না শুরু করেছে, কারণ হলো এই বাচ্চাটা সহ্য করতে পারে না, বাচ্চাটা ধমক সহ্য করতে পারে না, বকুনি সহ্য করতে পারে না। সহ্য করতে না পারা দেখে বাবা কোলের উপরে উঠিয়ে নিয়েছে। বড় মায়া লেগে গেছে সন্তানের কান্না দেখে, বাবাও কান্না শুরু করে দিয়েছে। মুসলমান গো, এই জায়গায় যদি বড় ছেলেটা হতো তাইলে মারতো, বকতো, মায়া আসতো না। শুধুমাত্র ছেলেটা দুর্বল, এই ছোট ছেলেটা দুর্বল, যার কারণে বাবার বড় মায়া লেগে গেল। 1 লক্ষ টাকা দামের ফোন বালতিতে ফেলে দেওয়ার পরেও মায়া কমে না রে, মায়া কমে না। ও মুসলমান, আমার আল্লাহ তাআলাও বান্দাকে বানানোর পরে আমার আল্লাহ তাআলা বান্দাকে দুর্বল বানিয়েছেন, দুর্বল, মশার চাইতে দুর্বল। এই দুর্বল বান্দার জন্য আমার আল্লাহর বড় মায়া লাগছে, যার কারণে আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ডাক দেয়, রে ইমানদারেরা রে, আর তোমরা গুনার কাজ করো না, নামাজ ছাড়বা না, আর তোমরা বেপরদায় চলবা না, হারাম খাবা না, সুদ খাবা না, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। যদি কোন মানুষ আল্লাহ তাআলার দরবারে ইখলাসের নিয়তে আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, আল্লাহকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার সাথে সাথে তার জিন্দেগীর ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না?
আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এজন্য আজকে আখিরি রজনীতে আমরা শেষ ওয়াজ শুনে আমরা আল্লাহ তাআলাকে সুন্দর করে আল্লাহকে মায়ার সুরে ডাক দিব আর বলবো, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। আমার বন্ধুরা ভাইয়েরা, যেটা বলতে চাচ্ছিলাম, তাইলে হুজুর আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে, আমাদেরকে আল্লাহ পাঠাইলো কেন? আমাদের তো টার্গেটই নাই। সকালবেলা ঘুম থেকে উঠবো, মাঠে যাব, মাঠ থেকে আসবো, গোসল করব, খাবো দাবো, একটু বাজারে বসবো, রাত্রির বেলা হবে বাড়ি আসবো, ঘুমাবো, সকালবেলা হবে আবার মাঠে যাব, আবার বাড়ি আসবো, এই করব সেই করব। এর জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে? ও ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুইটা জাতিকে শুধু দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইলাম। ইবাদত, ও মুসলমান, আমরা মনে করি তাইলে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইবাদত, শুধু রমজান মাস আসলে রোজা রাখার নাম ইবাদত, দান করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, ফিতরা দেওয়ার নাম ইবাদত। না মুসলমান, না। তুমি দুনিয়াতে আসার পর তুমি যেইটাই করবা সেইটাই ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। তুমি যেটাই করবা সেটাই ইবাদত। তাহলে হুজুর চুরি করলে সেটা ইবাদত। আমার আগে হুজুর বলছিলেন, আসামের বক্তা সাহেব বলছিলেন, সব কিছু হবে আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? যদি আল্লাহর জন্য হয়, চুরি করাটা যদি আল্লাহর জন্য হয়, তাইলে চুরি করাটাও ইবাদত। কি বুঝাইতে পারলাম না? মানুষের সঙ্গে রাগারাগি করা হালাল না হারাম? কথা বলে না। মানুষের সঙ্গে রাগারাগি করা, ঝগড়া করা, ঝামেলা করা হালাল না হারাম? এটা যদি আল্লাহর জন্য হয় তাইলে হালাল না হারাম? বুঝাইতে পারলাম না। আল্লাহর জন্য আপনি কাউকে নামাজের দাওয়াত দিতে গেছেন, উল্টা আপনাকে দাওয়াত দিচ্ছে মদ খাওয়ার, দিয়ে লেগে গেল। বুঝলেন? লেগে যাওয়ার পরে এই যে সাথে ঝামেলা হলো, ঝগড়া হলো,
এটা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কারো সঙ্গে আপনার রাগারাগি হচ্ছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, বুঝে নেবেন এটা আল্লাহর জন্য হচ্ছে। আল্লাহর জন্য যদি হয়ে থাকে এটাও ইবাদত। মানে একজন মুমিন বান্দা, মুসলমান বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করবে, হাঁটবে, চলবে, পায়খানা ফিরবে, পেশাব ফিরবে, ভাত খেতে বসবে, মানুষের সঙ্গে কথা বলবে, হাটে বাজারে যেখানেই চলবে, সবকিছু ইবাদত। কিন্তু আমাদের মায়েদের মনে হয় ইবাদতটা একটু বেশি হয়ে যায়। রাস্তায় যখন চলে পেট বের করে, পিঠ বের করে, চোখে আবার আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। আপনাদের এলাকায় এগুলো পাওয়া যায়? কথা বলে না। এই চোখের উপর চিকচিক 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 করে। এই আপনাদের এখানে আসার সময় দেখলাম, বাবারে বাবা, কিছু মেয়ে দেখছি বাবারে সাজুগুজু করেছে। ঠোঁটে আবার লিপস্টিক, ঠোঁটে দেখেন লিপস্টিক দিয়েছে, দিয়ে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে। তারপরে আজকে রাস্তাতে এই রেল লাইনের কাছে জ্যাম লেগেছে, বুঝছেন? বাড়িতে লিপস্টিক দিয়ে এসেছে আর রেল লাইনের ধারে এরকম এরকম করছে। কি এরকম আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তার করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তার করে ঝলমল। অন্যকে